অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দেখা করতে চান তেলেঙ্গানার কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে। রেবন্ত রেড্ডির বাসভবনে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছেন চন্দ্রবাবু। চিঠিতে এই সাক্ষাৎকে বন্ধুত্বপূর্ণ ও তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ দুই রাজ্যের কল্যাণ সাধনের চেষ্টা বলে ব্যাখ্যা করেছেন চন্দ্রবাবু। এদিকে আবার টিডিপি নেতার এই আমন্ত্রণের খবর পেতেই চিন্তায় বিজেপি। সরকার গঠনের এক মাসের মধ্যেই রাজনীতিতে নতুন মেরুকরণ হতে চলেছে কিনা ঘুরে ফিরে সামনে আসছে সেই প্রশ্নও। আগামী 6 জুলাই রেবন্ত রেড্ডির বাড়িতে দেখা করতে যাবেন অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী, এমনটাই জানা গেছে। বর্তমানে রেবন্ত রেড্ডি কংগ্রেসের মুখ্যমন্ত্রী হলেও চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তার সম্পর্ক বহু পুরনো। কংগ্রেসে যোগ দেওয়ার আগে তেলুগু দেশম পার্টিরই সদস্য ছিলেন রেবন্ত রেড্ডি। চন্দ্রবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন। 2015 সালে নোট ফর ভোট দুর্নীতিতে যখন জেলে গিয়েছিলেন রেবন্ত রেড্ডি, সেই সময় তাকে চন্দ্রবাবু নাইডুর পাঠানো লোক হিসেবেই চিহ্নিত করা হয়েছিল। তেলেঙ্গানা হচ্ছে দক্ষিণ ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। 2014 সালের 2 জুন অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন অনুসারে অন্ধ্রপ্রদেশ রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলের 10টি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা ভাগ হয়ে যাওয়ার পর হায়দ্রাবাদকেই যুগ্ম রাজধানী হিসেবে চিহ্নিত করা হয়। তবে চলতি বছর শেষ হয়েছে সেই চুক্তি। এখন আর হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশের রাজধানী নয়, বদলে অমরাবতীর নাম প্রস্তাব করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত তা আনুষ্ঠানিকভাবে রাজধানী হিসেবে ঘোষণা করা হয়নি। 5 বছর ধরে আটকে রয়েছে অমরাবতী প্রজেক্ট। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সাক্ষাতে নতুন কোনো চুক্তি হয় কিনা সেই দিকে যেমন নজর থাকবে, পাশাপাশি কেন্দ্রের সরকার গঠনের 1 মাসের মধ্যে চন্দ্রবাবুর কোনো পদক্ষেপে সমীকরণ বদল হয় কিনা সেই দিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।